কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই বিশেষ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। মপ আপ রাউন্ডে যারা পার্টিসিপেট করতে চাইছো, মপ আপ রাউন্ডে যারা ফর্ম ফিল আপ করবে, প্রোফাইল এডিট করবে, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় প্রেফারেন্স এডিট, প্রেফারেন্স লিস্ট কিভাবে সাজাবে সেটাই আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক করবে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আসি যারা কলেজ ভর্তিতে ফার্স্ট ফেজে কোনো রকমভাবে অ্যাপ্লাই করেনি, সেই সমস্ত নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে প্রথমে। এর জন্য WBCFEর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার বাটনটি ওপেন হয়ে গেছে। তবে যারা প্রেফারেন্স লিস্ট এডিট করবে বা প্রোফাইল এডিট করবে, প্রেফারেন্স লিস্ট সাজাবে, তাদেরকে এই যে লগ ইন অপশানটি রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবে। এরপর অ্যাপ্লিকেন্টের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে, এখানে ড্যাশবোর্ডে সমস্ত তথ্য থাকবে। কিভাবে প্রোফাইল এডিট করবে সেটা পরে বলছি। যাদের প্রেফারেন্স এডিট নিয়ে ভীষণ সমস্যায় রয়েছে, তোমরা কিভাবে তোমাদের প্রেফারেন্স লিস্ট নতুন করে সাজাবে সেটাই দেখাবো। এর জন্য পাশে একটি অপশান তোমরা দেখতে পাবে মাই প্রেফারেন্স, এখানে অ্যাড নাও নামক একটি অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। জাস্ট এই অ্যাড নাও অপশানে ক্লিক করে দিতে হবে। যারা ডেস্কটপ থেকে করবে তাদের এরকমই শো হবে, আর যারা মোবাইল থেকে করবে তাদের এই প্রোফাইল পেজের একটু নিচের দিকে এই অপশানটি শো করবে। সো এরপর এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তোমাদের সামনে। প্রেফারেন্স লিস্ট যখনই সাজাবে তখনই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবে যে তুমি তোমার সবচেয়ে বেশি পছন্দের কলেজ এবং সাবজেক্টকে প্রেফারেন্সে প্রথমে রাখবে, অর্থাৎ 1 নম্বর প্রেফারেন্সে রাখবে। তারপর একটু কম পছন্দের কলেজে দ্বিতীয় পজিশনে রাখবে, তার থেকে কম পছন্দের কলেজ এবং সাবজেক্টকে তোমরা 3 নম্বর প্রেফারেন্সে রাখবে। এইভাবে তোমরা পরপর সাজাবে কলেজগুলো। ফার্স্ট প্রেফারেন্সে তুমি তোমার বেস্ট কলেজটিকে রাখবে, কেননা ফার্স্ট প্রেফারেন্সে তুমি যদি চান্স পাও তোমাকে ওখানেই অ্যাডমিশন নিতেই হবে। তুমি চাইলে আর কোনোভাবে নিচের দিকের প্রেফারেন্সে কলেজে চান্স পাবে না। ফার্স্ট প্রেফারেন্সটা হলো তোমাদের বেস্ট প্রেফারেন্স, সেই হিসাবে তোমরা অবশ্যই প্রেফারেন্স লিস্ট সাজাবে। অবশ্যই প্রেফারেন্স লিস্ট সাজানোর ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ সহকারে কিন্তু প্রেফারেন্স লিস্ট সাজাবে। বারবার যে কথাটি বলছি, সবচেয়ে বেশি পছন্দের কলেজ এবং সাবজেক্টকে যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাও সেটাকে তুমি কিন্তু 1 নম্বর প্রেফারেন্সে রাখবে। তারপরে কম পছন্দের কলেজকে তুমি 2 নম্বর প্রেফারেন্সে রাখবে, তার থেকেও কম পছন্দের কলেজকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে কিন্তু তোমরা পরপর প্রেফারেন্স লিস্ট সাজাবে। এরপর তোমাদেরকে জাস্ট এখানে অ্যাড কোর্স অবলিক কলেজ এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। দেন এরকম ইন্টারফেস শো হবে, এখান থেকে তোমাদেরকে কলেজটাকে চুজ করতে হবে। বাই ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ চুজ করতে পারো, প্রোগ্রাম ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ বা কলেজ ওয়াইজ ডাইরেক্ট কলেজের নাম লিখেও তোমরা কলেজ সার্চ করে দেখে নিতে পারো। যদি বাই ডিস্ট্রিক্ট ওয়াইজ করো তাহলে এখানে ডিস্ট্রিক্টের নামটিকে সিলেক্ট করবে, এরপর এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করবে এবং কলেজের নাম সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করে দেবে। দেন তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে, সেই কলেজে কতগুলি সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টগুলিতে ভ্যাকেন্ট সিট কত রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এরপর তুমি যেটাতে অ্যাডমিশন নিতে চাইছো তার নিচে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে চেক এলিজিবিলিটি, এখানে জাস্ট তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেন তুমি কোর্সটির জন্য এলিজিবল হলে লেখা শো করবে ইউ আর এলিজিবল, এবং এখানে লেখা শো করবে অ্যাড টু প্রেফারেন্স। এরপর জাস্ট এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে তোমাদেরকে সাবজেক্ট কম্বিনেশনটাকে চুজ করে নিতে হবে, এরপর প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তুমি এই চয়েসটাকে তুমি কত নম্বর প্রেফারেন্সে রাখতে চাইছো। যে প্রেফারেন্সে তুমি রাখতে চাও সেই প্রেফারেন্সটিকে সিলেক্ট করে এখানে অ্যাড এ অপশানে ক্লিক করে দিতে হবে। দেন লেখা শো করবে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এরপর তোমরা চাইলে প্রেফারেন্স লিস্টটা দেখে নিতে পারবে এখান থেকে ক্লিক করে, বা কন্টিনিউ টু সার্চ এখানে ক্লিক করে তোমরা আরও প্রেফারেন্স সিলেক্ট করতে পারবে বা অ্যাড করতে পারবে। সো এইভাবে তোমরা একের পর এক পছন্দের কলেজ এবং সাবজেক্টকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করবে। সবচেয়ে বেশি যে পছন্দের কলেজ রয়েছে বা সাবজেক্ট রয়েছে যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাও সেটাকে তুমি তোমার প্রেফারেন্স লিস্টে একে রাখবে। সর্বোপরি 25টি চয়েস তোমরা প্রেফারেন্স লিস্টে অ্যাড করতে পারবে। যাদের কম নাম্বার পার্সেন্টেজ রয়েছে চেষ্টা করবে তোমরা বেশি প্রেফারেন্স লিস্টে রাখার। এরপর তোমরা প্রেফারেন্স লিস্টে দেখে নিতে পারবে কোন কোন কলেজগুলোকে তোমরা অ্যাড করলে। চাইলে প্রেফারেন্স লিস্টে সিলেক্ট করা চয়েসগুলোকে তোমরা আগে পরে করতে পারবে। তার জন্য এখানে ক্লিক করে তোমরা প্রেফারেন্সটিকে কত নম্বর প্রেফারেন্সের লিস্টে রাখতে চাইছো সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে। প্রেফারেন্স লিস্ট একের পর এক সাজিয়ে নেওয়ার পর প্রোফাইল পেজে চলে আসবে। এরপর মাই প্রেফারেন্সের তোমরা দেখে নিতে পারবে কটি কলেজ তোমরা সাজিয়েছো, সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে নিচে সেভ বাটনে ক্লিক করে প্রেফারেন্সগুলিকে সেভ করে নেবে। সো এই গেল পুরো বিষয়। আর যারা প্রোফাইল এডিট করতে চাইছো তাদেরকে বলে রাখি, তার জন্য এখানে একটি লেখা শো করবে, দেখতে পাবে আপডেট প্রোফাইল। জাস্ট এই আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমরা প্রোফাইল এডিট করে নিতে পারবে। সো এই ছিল পুরো বিষয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।